হ্যালো ভিউয়ার্স, ম্যাথস ফর নিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নবম শ্রেণীর 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় এই সম্পর্কে জানব। আর এর উপর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা শিখব। কিভাবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে তার একটা সূত্র লাগবে, সেই সূত্রটা সম্বন্ধে জানবো। আর অধ্যায় কোষে দেখি 4-এর অঙ্কগুলো পড়া শিখব। তো আসা যাক সূত্রটা। ax1y1 এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এ বির মানে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বা এ বি সরল রেখাংশের দৈর্ঘ্য কত হবে? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তার বর্গমূল, এত একক। তো এইখানে স্থানাঙ্ক আগেই জানা আছে, সেটা একবার বলে দিই। x1 y1, x1 প্রথমটাকে বলে ভুজ অ্যাবসিসা, পরেরটাকে বলে কোটি বা অর্ডিনেট। আর এখানে বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 মানে হচ্ছে x2টা ভুজ, y2টা কোটি বা x2 অ্যাবসিসা, y2 অর্ডিনেট। তো এটা যদি আঁকা যায় কিরকম আসবে? দুটো অক্ষ, একটা x অক্ষ একটা y অক্ষ, যেখানে ছেদ করে সেটাকে বলে মূল বিন্দু। এটা মূল বিন্দু। দুটো অক্ষ যেখানে ছেদ করে সেটা মূল বিন্দু। এটা x অক্ষ, এটা y অক্ষ। এবার এখান থেকে 1 2 3 4 করে x1 পর্যন্ত গুনলাম। এবার এখান থেকে 1 2 3 4 করে y1 পর্যন্ত গুনলাম। তবে এই বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক হবে x1 y1। এতটা x1 এতটা y1 যদি হয়, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হবে x1 y1। এ বিন্দু স্থানাঙ্ক হবে x1 y1। এভাবে আমরা বিন্দু পাই। ওটা লেখচিত্রতে শেখা আছে, তাও একবার মনে করে দিলাম। আর সূত্র একটা সূত্রই কাজে লাগবে। দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এত একক, তার বর্গমূল। x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তার বর্গমূল, এত একক হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বা দুটো বিন্দু সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্য। মূলবিন্দু স্থানাঙ্ক এটা আগেই জানা আছে, তাও একবার বলে জানা যাক। 0 0 0 0। এবার আসা যাক কোষে দেখি 4, 1 নম্বর অঙ্ক। মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করো। তো মূল বিন্দু স্থানাঙ্ক আমরা কি জানি? 0 0। তাহলে মূল বিন্দু থেকে এর দূরত্ব বার করব। এটা x1, এটা y1, এটা x2, এটা y2। সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে। 1 নম্বর অঙ্ক। মূল বিন্দু থেকে 7 মাইনাস 24 এর দূরত্ব, মানে এই বিন্দুর দূরত্ব কি হবে? সূত্র হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তার বর্গমূল, এত একক। এটা x1 হচ্ছে 0, y1 0, x2 হচ্ছে 7, y2 হচ্ছে মাইনাস 24। তাহলে বসিয়ে দেওয়া যাক। x1 এর জায়গা বসলো 0 মাইনাস 7 বর্গ প্লাস y1 হচ্ছে 0 মাইনাস y2 হচ্ছে মাইনাস 24 বর্গ, এত একক। 0 থেকে কোনো সংখ্যা বাদ মানে যা আছে তাই থাকবে। -7 বর্গ
এটা আসছে মাইনাস মাইনাস প্লাস, জিরোর সঙ্গে যোগ করলে যা আছে তাই থাকবে, এত একক। 7 বর্গ হচ্ছে 49, আর মাইনাসের বর্গ, মাইনাসের পাওয়ার ইভেন থাকলে মানে জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস বেরোবে। 24 বর্গ হচ্ছে 4 4 16, 4 দুগুণে 8, দুগুণে 16, এত 17, 2 গুণে 4, 1 5, যোগ করলে আসছে 9 6 15, 7 4 11, 2 12, 5 1 625, মানে 25 একক। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব হলো 25 একক। -7 বর্গ যারা বোঝেনি, বর্গ মানে হচ্ছে সেই সংখ্যাটা দুবার গুণ, তাহলে -7 দুবার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 7 7 কত 49 নম্বর। মূলবিন্দু থেকে 3 -4 এর দূরত্ব, মূলবিন্দু থেকে 3 -4 এর দূরত্ব। একবারে সূত্র বসিয়ে দিই। x1 মানে 0 মাইনাস x2 কত 3, এটা x1 এটা x1 মাইনাস x2 হোল স্কোয়ার, 0 মাইনাস 3 তার বর্গ, প্লাস y1 হচ্ছে 0, y2 কত -4, তার মানে 0 মাইনাস -4 তার বর্গ, 0 মাইনাস 3 এর বর্গ, মাইনাস আছে প্লাস 4, জিরোর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে যা আছে তাই থাকবে, 9 প্লাস 4 4 16, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 16 আর 9 কত 25, তার মানে 25 বর্গমূল 5 একক। 3 নম্বর, মূলবিন্দু থেকে a প্লাস বি আর a মাইনাস বি দূরত্ব। মূলবিন্দু থেকে a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি এর দূরত্ব। মূলবিন্দু 0 0, তাহলে x1 মানে কত 0 মাইনাস a প্লাস বর্গ প্লাস x2 কত, x1 হচ্ছে মূলবিন্দু 0 0, x1 0, x2 a প্লাস b, y1 0, y2 কত a মাইনাস b, 0 মাইনাস a মাইনাস b তার বর্গ। 0 থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে সেটাই থাকবে, তাহলে আসলো এটা মাইনাস a প্লাস b এর বর্গ, এটা হবে মাইনাস a মাইনাস b এর বর্গ, মাইনাস এর বর্গ প্লাস a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা বসাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মাইনাস এর বর্গ যে এটা প্লাস বেরোবে, a মাইনাস b এর ফর্মুলা বসাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 2ab টেবে কেটে গেলে a স্কোয়ার কটা 2, b স্কোয়ার কটা 2, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এত 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, বা 2 কমন নিয়ে লেখা যায় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এত একক। কুশে দেখি 4-এর 2 নম্বর অঙ্ক, নিচের বিন্দুগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। 1 5 7 8 3, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। সূত্র একই, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল। 5 7 এবং 8 3 এর মধ্যে দূরত্ব।
সূত্রটা একবার লিখে নেওয়া যাক। x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল এত একক। x1 কত 5, x2 কত 8, তাহলে 5 মাইনাস 8 হলো তার বর্গ, প্লাস y1 কত 7 মাইনাস y2 কত 3, y2 3 তার বর্গ। 5 থেকে 8 গেলে, 8 থেকে 5 গেলে কত 3, 8 বড় তার চিহ্ন মাইনাস, মাইনাস 3 হবে। 7 থেকে 3 গেলে 4, মাইনাস 3 বর্গ 9, যেহেতু মাইনাসের বর্গ আছে প্লাস বেরোবে। 4 4 16, 16 আর 9 25, 25 বর্গমূল কত 5 একক। 2 নম্বর কি বলেছে 70 আর 2 মাইনাস 12 দূরত্ব, 70 এবং 2 মাইনাস 12 এর মধ্যে দূরত্ব। সূত্র বসাই x1 মাইনাস x2 হোল স্কোয়ার। x1 কত 7, x2 কত 2, তাহলে আসবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 কত 0, y1 0, y2 কত মাইনাস 12, মাইনাস 12 তার বর্গ। 7 থেকে 2 গেলে 5, 5 বর্গ প্লাস মাইনাস মাইনাসে প্লাস, 0 যোগ করা বিয়োগ করা একই থাকবে, তার মানে 12 স্কোয়ার। মাইনাস মাইনাসে প্লাস, আর 0 সাথে কোনো সংখ্যা যোগ করলে বিয়োগ করলে সেই সংখ্যাটাই থাকবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 12 হবে। 5 বর্গ 25, 12 বর্গ 144, 25 আর 144 169, 169 বর্গমূল 13 একক। সূত্র একটাই মুখস্থ করলে হবে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র, দুটো বিন্দু। 3 নম্বর অঙ্ক, মাইনাস 3 2 0 এবং ছিদ্র মাইনাস 2 বিন্দু মধ্যে দূরত্ব সমান সমান x1 মাইনাস x2 হোল স্কোয়ার। x1 মাইনাস x2 হোল স্কোয়ার, x1 কত মাইনাস 3 2, x2 কত 0, তাহলে হবে x1 হচ্ছে মাইনাস 3 2, x2 হচ্ছে 0 তার বর্গ প্লাস y1 কত 0 মাইনাস y1 0, y2 কত মাইনাস 2, y1 মাইনাস y2 তার বর্গ। x1 মাইনাস x2 হোল স্কোয়ার মাইনাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, যে সূত্র x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল। শূন্য বিয়োগ করলে যা আছে তাই থাকবে, মাইনাস 3 2 বর্গ প্লাস মাইনাস প্লাস 2 বর্গ। 3 2 বর্গ মানে 9/4, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু বর্গ, 2 বর্গ 4 আসলো, লসাগু করলাম 4, 9 4 4 কত 16, 16 আর 9 কত হবে 16 আর 9 আসছে 25/4, 25 বর্গমূল 5, 4 বর্গমূল 2 এত একক। 3 6 এবং -2 -6 এর মধ্যে দূরত্ব 4, 3 6 এবং
3 6 এবং -2 -6 -2 -6 এর মধ্যে দূরত্ব। সূত্র একবার লিখে নেওয়া যাক। x1 - x2 বর্গ প্লাস y1 - y2 বর্গ তার বর্গমূল। এটা x1 3, x2 কত -2 রুট x1 এর জায়গা বসলো 3 মাইনাস x2 এর জায়গা বসবে -2 তার বর্গ প্লাস y1 কত 6, y2 কত -6, তাহলে 6 - -6 তার বর্গ। তিন মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 6 মাইনাস মাইনাসে প্লাস 6, 3 আর 2 কত 5, 6 আর 6 কত 12, 5 এর বর্গ কত 25 প্লাস 12 এর বর্গ কত 144, 12 140 আর 25 যোগ করলে 169, বর্গমূল করলে 13 একক। তার মানে দূরত্ব আসলো ওদের মধ্যে 13 একক। সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ করলেই সব অঙ্ক হয়ে যাবে। x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার তার বর্গমূল, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। আসা যাক 5 নম্বর অঙ্ক। 1 - 3 এবং 8 3 এর মধ্যে দূরত্ব। 1 - 3 এবং 8 3 এর মধ্যে দূরত্ব সমান সমান। সূত্র x1 - x2 হোল স্কয়ার। x1 কত 1, x2 কত 8, তাহলে 1 - 8 এর বর্গ প্লাস y1 - y2 হোল স্কয়ার। y1 কত -3, y2 কত 3, -3 এর বর্গ। এক থেকে 8 গেলে 7, 8 এর চিহ্ন মাইনাস মানে মাইনাস, 7 এর বর্গ -3 -3 -6 এর বর্গ, -7 এর বর্গ 49, মাইনাস থাকলেও যেহেতু বর্গ আছে প্লাস বেরোবে। 49, 6 এর বর্গ 36, মাইনাস আসলে থাকলেও যেহেতু বর্গ আছে প্লাস বেরোবে 36, তাহলে 49 আর 36 যোগ করলে 9 আর 6 15, 7 আর 1 8, 85 √85 একক। মাইনাসের ব্যাপারটা এখনো যাদের মাথায় যায়নি বলে দিচ্ছি। -7 বর্গ, কোনো জিনিসের বর্গ মানে সেই জিনিসটা দুবার গুণ, তাহলে -7 দুবার গুণ হবে। মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 7 7 কত 49। একইভাবে -6 এর বর্গ কত, -6 কে দুবার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে ইন্টু করলে প্লাস, 6 6 কত 36। তো একবারে মনে রাখতে হবে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় 2 4 6 সেগুলো সব প্লাস বেরোবে, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় 1 3 5 সেগুলো মাইনাস বেরোবে। আসা যাক 6 নম্বর অঙ্ক 2 এ। 5 7 এবং 8 3 এর মধ্যে দূরত্ব। 5 7 এবং 8 3 এর মধ্যে দূরত্ব। সূত্র কি, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার তার বর্গমূল। আর x1 x2 কোনটা, প্রথমটা x1 5, x2 কত 8,
তাহলে হবে 5 মাইনাস 8 বর্গ প্লাস y1 7 মাইনাস y2 কত 3 বর্গ। 5 থেকে 8 গেলে -3 প্লাস 7 থেকে 3 গেলে 4 -3 বর্গ 9, 4 বর্গ 16, 9 আর 16 25, 25 বর্গমূল করলে কত হবে 5 একক। তাহলে সূত্র একটা একটু কষ্ট করে মুখস্থ করলেই সব অঙ্কগুলো হয়ে যাবে। সূত্রটা কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার তার বর্গমূল। 3 প্রমাণ করো যে 2 - 11 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বার করব, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বার করে দেখাবো দুটো বিন্দুর দূরত্ব সমান। তাহলে সমদূরবর্তী হবে মানে সমান, দূরবর্তী মানে একই দূরে আছে। -2 - 11 এই বিন্দু থেকে -3 7 এই বিন্দুর দূরত্ব বার করব, আর এই বিন্দু থেকে 4 6 বিন্দুর দূরত্ব বার করব। দেখবো এই দুটো দূরত্ব সমান, তাহলে সমদূরবর্তী বলা যাবে। -2 - 11 ও 3 7 মধ্যে দূরত্ব। সূত্র কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার তার বর্গমূল। x1 কত -2, x2 কত -3 বসিয়ে দেওয়া যাক। -2 - -3 তার বর্গ প্লাস y1 কত -11, y2 কত 7, -11 - 7 বর্গ -2 মাইনাসে মাইনাসে +3 তার বর্গ, -11 - 7 হচ্ছে -18 বর্গ। 3 থেকে 2 গেলে 1, 1 বর্গ, আর 18 বর্গ হচ্ছে 8 × 64 হাতে 6 আর 2 × 16 6 22, 1 2 আর 3 324, 324 1 বর্গ মানে 1, তাহলে পেয়ে গেলাম 325 একক। আবার এটা থেকে এটা দূরত্ব বার করা যাক। 2 - 11 ও 4 6 এর মধ্যে দূরত্ব। সূত্র x1 - x2 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, x1 কত -2, y1 x2 কত x1 x2 কত 4, তাহলে -2 - 4 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, y1 - 11 y2 কত 6 তার বর্গ, -2 - 6 -2 - 4 -2 - 4 -6 বর্গ, -11 - 6 -17 বর্গ, 6 বর্গ 36, যেহেতু মাইনাসের বর্গ আছে প্লাস আসবে, এটাও মাইনাসের বর্গ মানে প্লাস আসবে। 17 বর্গ হচ্ছে 289, তাহলে আসলে 9 6 15, 8 3 11 12 হাতে 1 2 আর 3 325, এখানেও 325 এসছে, এখানেও 325 এসছে। সুতরাং সমদূরবর্তী। সুতরাং -2 - 11 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দু দ্বয়
থেকে সমদূরবর্তী। 4 হিসাব করে দেখাও যে 7, 9, 3, -7 এবং -3, 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ আগে জানতে লাগবে। সমকোণী ত্রিভুজ আমরা আগে জেনে এসেছি। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই কোণটা সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কিভাবে দেখাবো? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে দেখাবো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার দেখালেই হবে। লম্ব পি দিয়ে যদি লিখি, ভূমি বি দিয়ে যদি লিখি, অতিভুজ যদি এইচ দিয়ে লিখি, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে আমাকে দেখাতে হবে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার, যেখানে পি লম্ব, পি এটা লম্ব, কোনো কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই কোণটার সাপেক্ষে পি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অতিভুজ তাহলে এই 3টে বিন্দু সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, মানে 3টে বিন্দুর মধ্যে দূরত্ব বার করব, করে পিথাগোরাসের উপপাদ্য বসাবো। যে কোনো দুই ভাগ বর্গ করে যোগ করলে সেটা যদি তৃতীয় বাহুর বর্গ সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। এ বি সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 7, 9, 3, -7 ও -3, 3। এবার বার করা যাক। এবি বার করব। এই মানে এবি এর মধ্যে, এবি রেখাংশের দৈর্ঘ্য বা এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে দূরত্ব এবি, মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা এ, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। x1 মানে 7 মাইনাস x2 মানে 3 তার বর্গ প্লাস y1 মানে 9 মাইনাস -7 তার বর্গ। 7 থেকে 3 গেলে 4 এর বর্গ প্লাস 9 মাইনাস প্লাস 9 এর সাথে 16, 4 এর বর্গ হচ্ছে 16 প্লাস 9 এর সাথে 16 এর বর্গ, 16 প্লাস 16 এর বর্গ হচ্ছে 256, 16 প্লাস 256 হচ্ছে 2, 6, 7, 272। এবি পাওয়া গেল। এবার করা যাক বিসি। x1 - x2 হোল স্কোয়ার, 3 মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, -7 -3 এর হোল স্কোয়ার। যারা পারবে তারা একবারে বসালেও হবে। 3 - 3 এর হোল স্কোয়ার একবারে মাইনাস প্লাস করে 3 + 3 বসালেও হবে। -3 -7 হচ্ছে -10 এর বর্গ, তাহলে আসছে
3 আর 3 6 বর্গ, 10 বর্গ 100, মাইনাস থাকলে প্লাস বেরোবে যেহেতু স্কোয়ার আছে। 36 প্লাস 100, 136 একক। আর এসি বার করা যায়। x1 মাইনাস x2 হোল স্কোয়ার, 7 মাইনাস 3 মাইনাস 3 এর বর্গ, প্লাস x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, 9 মাইনাস 3 এর বর্গ, 7 মাইনাস প্লাস 3 প্লাস 9 থেকে 3 গেলে 6 ইজ ইকুয়াল টু 7 প্লাস 3 কত, 10 এর বর্গ, 6 এর বর্গ 36, 10 এর বর্গ 100 প্লাস 36, 136 যোগ করলে কত হবে, 272, এটার সাথে সমান হবে। সুতরাং তাহলে পাওয়া গেল কত, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি মানে 136 তার বর্গ রুট 136, এসি মানে রুট 136 তার বর্গ, তাহলে আসছে 136 প্লাস 36, 272 মানে 272 কার বর্গ, এবির বর্গ। তাহলে দুটো বাহুর বর্গের যোগ সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে বলা গেল পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এবিসি সমকোণী ত্রিভুজ যার সি কোণ সমকোণ। কিভাবে পেলাম, যেহেতু এবিটা অতিভুজ, তাহলে কোন কোণের বিপরীত বাহু, সি কোণের বিপরীত বাহু। এ বি, এটা বেরিয়েছে 136, এটা বেরিয়েছে রুট 136, এটা রুট 136, এটা বেরিয়েছে রুট 272। এটা অ্যাকচুয়ালি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজটা বের হলো আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। কোষে দেখি 5 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তা প্রথমে জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ কি, আগে আমাদের জানা আছে। সম মানে সমান, দ্বি মানে দুই বাহু। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সম মানে সমান, দ্বি মানে দুই বাহু, সমান দুই বাহু যা সেটাই সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে কি করব, এই যে শীর্ষবিন্দু তিনটে দিয়েছে তার থেকে ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য বার করব। দেখব দুটো বাহুর দৈর্ঘ্য সমান আসছে, তাহলে প্রদত্ত বিন্দুগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তাহলে দেখানোর উদ্দেশ্য কি, দুটো বাহুর দৈর্ঘ্য সমান। 1 নম্বর ধরি এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 1, 4, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক 4, 1, সি বিন্দু স্থানাঙ্ক 8, 8। এটা এ বিন্দু স্থানাঙ্ক, এটা বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক। এবার বার করা যাক এ বি, তিনটে বাহুর দৈর্ঘ্য বার করি। এ বি
সূত্র কি মুখস্থ হয়ে গেছে? তার একবার লেখা যাক x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল এ বি। তাহলে x1 কত 1, x2 কত 4, এটা x1 না বুঝলে পেন্সিল দিয়ে লিখে নেব, এটা x2। তাহলে বসালে আসবে x1 এর জায়গায় বসছে 1 মাইনাস x2 এর জায়গায় 4 প্লাস এটা y1 4 মাইনাস y2 কত 1 তার বর্গ। 1 থেকে 4 বাদ গেলে 3, যেহেতু 4 বড় তার চিহ্ন মাইনাস, এটা হবে মাইনাস 3 এর বর্গ প্লাস 4 থেকে 1 বাদ গেলে 3, 3 এর বর্গ। 3 এর বর্গ 9, মাইনাস থাকলেও প্লাস হবে যেহেতু বর্গ আছে। 9 প্লাস 9 রুট 18 একক। এ বি বাহুর দৈর্ঘ্য পেলাম। বিসি বাহুর দৈর্ঘ্য বার করা যাক। বি আসছি, সূত্র একই x1 মাইনাস x2 হোল স্কোয়ার। এখন x1 এইটা, x2 এটা, তাহলে 4 মাইনাস 8 এর বর্গ x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2 1 মাইনাস 8 এর হোল স্কোয়ার। 4 থেকে 8 গেলে 4, 8 এর চিহ্ন মাইনাস, এটা মাইনাস আসবে প্লাস 1 থেকে 8 বাদ গেলে 7, 8 বড়, 8 এর চিহ্ন নেবে 7। 4 এর বর্গ 16, 7 এর বর্গ 49, যেহেতু মাইনাসের বর্গ আছে প্লাস হবে, এটা আসলো 9 6 15, 4 5 1 6 এত একক। তাহলে এ বি আর বিসি বাহু সমান নয়, ওটা রুট 18 বেরিয়েছে, এটা রুট 65 বেরিয়েছে। এবার এসি বার করা যাক। এসি সূত্র সেই এক, x1 মাইনাস x2 হোল স্কোয়ার মাইনাস প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গ। তাহলে 1 মাইনাস 8, 1 মাইনাস 8 এর বর্গ 1 8 আর 4 মাইনাস 8 হবে প্লাস 4 মাইনাস 8 এর বর্গ। 1 থেকে 8 গেলে 7 মাইনাস, যেহেতু 8 বড় 8 এর চিহ্ন নেবে প্লাস 4 থেকে 8 বাদ গেলে মাইনাস 4। 7 এর বর্গ 49, 4 এর বর্গ 16, যেহেতু মাইনাসের বর্গ প্লাস বেরোবে, তাহলে আসছে রুট 65। দেখা গেল এটাও রুট 65, এটাও রুট 65, মানে বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান। বিসি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্য সমান, এ বি বিসি এসি। তাহলে বলা যায় এবিসি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে উক্ত যে 3টে বিন্দু দিয়েছে ওটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 2 নম্বর অঙ্ক একই অঙ্ক, 3টে বিন্দু দিয়েছে, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে হবে। তাহলে 3টে বিন্দু দিয়ে 3টে বাহুর দৈর্ঘ্য বার করবো, দেখবো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে। সূত্র একই সূত্র বসাবো, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল। তা ধরে নিন, ধরি এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, প্রথমটাকে ধরি -2 পরেরটাকে 2 বি ধরা যায়, তারপর এটাকে সি ধরলাম 4 -4। এবার এটা এ, এটা বি, এটা সি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আগের মতো এ বি বার করি, এ বি বাহুর দৈর্ঘ্য। সূত্র x1 মাইনাস x2, তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা মাইনাস হবে, -2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, এটার সঙ্গে এটা মাইনাস, -2 হোল স্কোয়ার। -2 হচ্ছে -4, এটাও -4, -4 হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার 16, -4 হোল স্কোয়ার 16, √32 একক।
-4 মাইনাসের বর্গ প্লাস সবসময় প্লাস বেরোবে। কেন বেরোয়? কোনো জিনিসের বর্গ মানে সেই জিনিসটা দুবার গুণ, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 4 4 16, এর জন্য প্লাস বেরোয়। বার করা যাক বিসি, বি আসছে, এটা বি এটা সি, x1 মাইনাস x2, তার মানে এই 2 মাইনাস 4 হবে, 2 মাইনাস 4 এর বর্গ x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2, এই 2 মাইনাস মাইনাস 4 হবে। পারলে একবার এটা 2 প্লাস 4ও যারা পারবে লিখতে পারো। তাহলে 2 থেকে 4 বাদ গেলে 2, 4 এর চিহ্ন বড় মাইনাস হবে, মাইনাস 2 এর বর্গ প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 4, 2 এর বর্গ 4, 4 আর 2 6, 6 এর বর্গ কত? 36, 36 প্লাস 4 মানে 40 একক। এটা সমান আসলো না, দেখা যাক সি এটা সমান আসে কিনা। সি এ বা এসি যে কোনো একটা। x1 মাইনাস x2 হোল স্কোয়ার, এইটা -2 মাইনাস 4 এর বর্গ প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, -2 মাইনাস 4 এর বর্গ, -2 মাইনাস 4 মাইনাস 6 প্লাস -2 মাইনাস প্লাস 4, 6 এর বর্গ 36, মাইনাসের বর্গ যেহেতু প্লাস আসবে 36 প্লাস এটা আসছে কত? 4 থেকে 2 বাদ গেলে 2, 4 এর চিহ্ন প্লাস মানে প্লাস আসবে, 36 প্লাস 4 √40, এটা √40 এটা √40। তাহলে দেখা যাচ্ছে বিসি বাহু আর সি এ বাহু দৈর্ঘ্য সমান, বিসি সমান সি এ বাই এসি, তার মানে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে 3টে বিন্দু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। বসে দেখি 4-এর 6 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে এ বি সি বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এবিসি ত্রিভুজে অতিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সমকোণী তার মানে যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলেছে। সমদ্বিবাহু এর আগেই দেখেছি, সমান 2 বাহু আছে। তাহলে কি আসলো সংজ্ঞাটা? যে ত্রিভুজের সমকোণ একটা কোণ সমকোণ আর সমকোণ ধারক বাহু দুটো সমান, তা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কি দেখাতে হবে? দুটো বাহু সমান দেখাতে হবে আর সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। সমকোণী ত্রিভুজ কিভাবে দেখাবো? পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে দেখাবো। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার দেখালেই হয়ে যাবে। মানে 2 বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহু বর্গের সমান হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি সংজ্ঞা? তাহলে হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং সমকোণ ধারক বাহু দুটো সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই বাহুর সাথে এই বাহু সমান হতে পারে না, কারণ 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সবচেয়ে বড় বাহু এটা অতিভুজ। তাহলে সমকোণ ধারক বাহু হচ্ছে এইটা, এই দুটো বাহু সমান, এই কোণ সমকোণ, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। PQ এর সাথে QR সমান, PQ আর 90 ডিগ্রি, তাহলে PQ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি দেখাবো? দেখাতে হবে PQ এর সঙ্গে QR সমান, মানে 2 বাহু সমান, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। লম্বকে যদি P দিয়ে লিখি কোনো কোণ, তার বিপরীতটা হচ্ছে লম্ব। বেসকে B দিয়ে যদি লিখি, হাইপোটেনিউস মানে অতিভুজকে H দিয়ে যদি লিখি, বেস মানে ভূমি, তাহলে P স্কোয়ার প্লাস B স্কোয়ার সমান H স্কোয়ার। এটা হলেই সমকোণী ত্রিভুজ দেখানো যাবে। মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এইটা দেখাতে পারলে সমকোণী ত্রিভুজ দেখানো যাবে। তাহলে 1 নম্বর দেখাতে হবে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য বার করব। আর 2 নম্বর এইভাবে দেখাতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। তা বার করা যায়।
এবি বার করি। এবি সূত্র কি মনে না থাকলে আবার লিখিনি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল। এবার x1 হচ্ছে প্রথমটা, এটা x1, এটা x2, তাহলে x1 মাইনাস x2, 3 মাইনাস 8, 3 মাইনাস 8 এর বর্গ প্লাস y1 মাইনাস y2, এই 3 মাইনাস এটা হবে, এটা y1, এটা y2, তাহলে হবে 3 মাইনাস মাইনাস 2 এর বর্গ, এত একক, এত একক। যারা পারবে তারা 3 মাইনাস মাইনাসে প্লাস একবারে 2 লিখলে হবে, 3 প্লাস 2 হোল স্কোয়ার লিখলেও হবে। 3 থেকে 8 গেলে 5, যেহেতু 8 এর চিহ্ন বড়, মাইনাস এটা মাইনাস হবে, প্লাস 3 প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এত একক। 5 এর বর্গ হচ্ছে 25, মাইনাস থাকলেও প্লাস বেরোবে যেহেতু বর্গ, 3 আর 2 5, এত একক। 25 প্লাস 25, 50 একক। এবার বার করা যাক বিসি, বাহুর দৈর্ঘ্য। সূত্র কি, x1 মাইনাস x2 হোল স্কয়ার, 8 মাইনাস 2 হবে, 8 মাইনাস, যেহেতু মাইনাস হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইনাস 2 এর বর্গ প্লাস y1 মাইনাস y2, তার মানে মাইনাস 2 মাইনাস 2, মাইনাস 2 মাইনাস অফ মাইনাস 2 তার বর্গ, y1 মাইনাস y2 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার, এত একক। আট মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2, এত একক। 8 আর 2 কত, 10, এটা কেটে গেল, কত হলো 0। 10 এর বর্গ মানে 100, 100 বর্গমূল 10 একক, রুট 100 একক লিখলে হবে। এবার বার করা যাক এসি বা সিএ। এসি বাহুর দৈর্ঘ্য x1 3, x2 হচ্ছে মাইনাস 2, 3 মাইনাস মাইনাস 2, তার মানে 5 আসবে, এটাও 3 মাইনাস মাইনাস 2, 5 আসবে। একবারে যারা না পারবে তারা দুবারে লিখবে, 3 মাইনাস মাইনাস 2 তার বর্গ প্লাস 3 মাইনাস অফ মাইনাস 2, মাইনাস অফ মাইনাস 2 তার বর্গ, এত একক। 3 মাইনাস মাইনাসে প্লাস 2, 3 মাইনাস মাইনাসে প্লাস 2 একক। 3 আর 2 5, 5 এর বর্গ, এটাও 5 এর বর্গ, 5 এর বর্গ 25, এই 5 এর বর্গ 25, 25 25 কত, 50, 50 একক। তাহলে একটা বাহু রুট 50 একক, কোনটা, এসি। এবি বাহু সেটাও করছি রুট 50, এই দুটো বাহু সমান, সুতরাং এবি বাহু সমান এসি বাহু, দুই বাহু সমান সমদ্বিবাহু। এবার সমকোণে দেখাতে হবে, দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু সমান হবে, দুই বাহু বর্গের সমষ্টি তৃতীয় বাহু সমান হবে। তাহলে সেটু করা যাক, এবি বাহু তার বর্গ, এসি বাহু তার বর্গ, কত আসছে, এবি বাহু হচ্ছে 50 তার বর্গ, এসি বাহু তার 50 তার বর্গ, 50 50 বর্গ, রুটের বর্গ রুট উঠে যায়, 50 50 100, 100 মানে 10 এর বর্গ, তা মানে হচ্ছে বিসির বর্গ। তাহলে কি দেখলাম, এবি বাহু স্কোয়ার প্লাস এসি বাহু স্কোয়ার সমান সমান বিসি বাহু স্কোয়ার। তাহলে দুই বাহুর বর্গ সমষ্টি সমান সমান অপর বাহুর বর্গ সমান, তাহলে ত্রিভুজ এবিসি
সমকোণী ত্রিভুজ। অতিভুজ কোনটা? বিসি, যার অতিভুজ বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে। বিসি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 10 একক। বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 10 একক। বিসি সমান সমান 10 একক। এটা পেলাম সমকোণী। আগে পেয়েছি সমদ্বিবাহু, দুই বাহু সমান, তাহলে এবিসি ত্রিভুজটা কি আসলো? সুতরাং ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দুই বাহু সমান পেয়েছি, আর সমকোণী ত্রিভুজ দেখানোর যেভাবে দেখাতে হয় সেটা পেয়ে গেছি, তার জন্য সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া গেল। তাই দুটো জিনিস জানতে হবে, সমদ্বিবাহুর জন্য দুটো বাহু সমান দেখাতে হবে, সমকোণী দেখানোর জন্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার দেখাতে হবে। তার মানে